সবাই দুটো বাহু তুলুন, সবাই মিলে করে করে তালি দিয়ে রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল মন, রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল মনে, 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 রাধে রাধে বল। बोलो श्री राम वृंदावन धाम की, श्रीमती राधा रानी की, श्याम सुंदर की। বেশ, তাহলে এলাম কোথায়? বৃন্দাবন। একটা লীলার আস্বাদনের জন্য, যে লীলাটি আজকে আস্বাদন করছি মায়েরা, বৃন্দাবনের সত্য ঘটনা, সত্য কাহিনী একটু মন দিয়ে আস্বাদন করুন। এখনো আছে বৃন্দাবনের সেই বিগ্রহ, যদি যান দেখে আসবেন, কোথায় আছে বলে দেব। যে বিগ্রহ বাজার থেকে কিনে এনে প্রতিষ্ঠা করা হয়নি, ভক্তের ডাকে ভগবান নেমে এসেছিল ওই শ্রীরাম বৃন্দাবনের মাটিতে, আর শ্রীমতী রাধারানীর সুপ্ত বাসনা পূরণের জন্য ধরা দিয়েছিল ওই বৃন্দাবনের মাটিতে। সেই লীলার আস্বাদন করতে বসেছি মায়েরা। লীলাটির নাম হলো বৃন্দাবনের জামাই বিনোদ। বৃন্দাবনের জামাই বিনোদ, সেই জামাই বিনোদের প্রকট লীলা আস্বাদন করব ভক্তমণ্ডলী, ভক্তমতে মায়েরা। তবে বৃন্দাবনে থাকলে হবে না, বৃন্দাবন থেকে একটু আগিয়ে যাব। জায়গাটা কি? জায়গাটা হলো উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের নবগ্রাম। হ্যাঁ, চলুন পদাবলীর মধ্যে আমরা আস্বাদন করি সেই জায়গা এবং ভক্তের নাম। পদাবলীতে কত সুন্দর বলছে দেখুন। উত্তরপ্রদেশ রাজ্য उत्तर प्रदेश यूपी, জেলার নাম তরাশে জেলা না। উত্তর প্রদেশ রাজ্য তরাশ জেলা, তরাশ জেলা না। সেই উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশে তরাশ জেলা বলে একটি জেলা রয়েছে। সেই তরাশ জেলার মধ্যে একটা গ্রাম রয়েছে, গ্রামটার নাম কি? নবগ্রামে। বাসে করে ভক্ত, ভক্তমণ্ডলী, ভক্তিমতে মায়েরা। ওই উত্তরপ্রদেশের তরাশ জেলায় নবগ্রামে একজন ভক্ত বাস করতে। সেই ভক্তের নামটা আমরা যখন বলবো, সবাই একটু মনে মনে করজোরে প্রণাম জানাবে। কেমন? কেন না, আমরা তো আর অত ভালো ভক্ত হতে পারিনি, আমরা তো আর অত ভালো করে ভগবানকে ডাকতে পারিনি, আমরা অত ভালো করে ভগবানকে ভজনা করতে পারিনি। তাই যারা ভগবানকে ডেকেছে, ভগবানকে ভজনা করেছে, ভগবানকে কাছে পেয়েছে, তাদের কথা আস্বাদন করে, তাদের নাম স্মরণ করে, তাদের পথ অনুসরণ করাটাই হলো আমাদের লক্ষ্য। হ্যাঁ, তাই সবাই যখন ওই নামটা বলবো, ভক্তের নাম বলবো, সকল মায়েরা একটু করজোরে প্রণাম জানাবেন। কেমন? হ্যাঁ। নবগ্রামে বাসে করে ভক্ত, ভক্ত বাঞ্ছারা ওই না নবগ্রামে বস করে
আবার ভক্ত বাঞ্ছারা সেই ভক্ত বাঞ্ছারাম ওই নবগ্রামে বাস করে। ওই নবগ্রামে উত্তরপ্রদেশে তরাস জেলায় নবগ্রাম বলে একটি গ্রাম রয়েছে। সেই গ্রামে ওই বাঞ্ছারাম নামে একজন ভক্ত বাস করে। আর সেই বাঞ্ছারাম করে কি, প্রত্যেক দিন ওই নবগ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটা নদী, যে নদীটার নাম যমুনা নদী নয়, যার নাম হলো কারতীয় নদী। সেই কারতীয় নদীতে স্নান করে, পাঁচবাড়ি মাধুপুরি করে, যা তন্ডুল পায়, যা ভিক্ষা পায়, নিজের হাতে রন্ধন করে, নিজের হাতে রন্ধন করে। সংসার করেনি, বিবাহ করেনি, নিজের হাতে রন্ধন করে ভগবানকে নিবেদন করে। ভগবানের ডালা সাজায় নিজের ঘরে। আহা, পূজার ডালা সাজাইয়া ওই ভক্ত বাঞ্ছারাম নিজের ওই পর্ণ কুঠিরে বসে, ঘরে বসে করে ওই ভগবানের ডালা নিবেদন। করে ডালা নিবেদন, পূজার ডালা, পূজার ডালা সাজা উলুধ্বনি দায় গুণ হরি হরি হরিবল 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 করে ডালনে বেদ, করে ডালনে বেদ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ওই ডালা নিবেদন করে আর ভগবানের কাছে কাঁদে, ভগবানকে বলে, তার কাছে ডেকে ডেকে বলে, বলে ধরো ধরো প্রভু ডালা ধরো, ধরো প্রভু ডালা ধরো, ধরো ধরো প্রভু আমার ডালা ধরো, বলে ধরো ধরো প্রভু, তোমার জন্য আমি নিজের হাতে সাজিয়েছি, আমার তোমার জন্য আমি নিজের হাতে রন্ধন করেছি, ডালা ধরো। ওই ভক্ত বাঞ্ছারাম প্রত্যেক দিন নিজের ঠাকুর ঘরে বসে ভগবানকে ভোগ দেয়, ভগবানকে ডালা দেয়, আর নয়ন জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বলে, বলে ও গো দয়াল হরি, তোমাকে দেওয়ার মতন আমার কিছু নাই, তুমি আমায় যা দিয়েছো আমি তোমায় তাই দিলাম। ওগো কৃপাময় করুণাময় করুণা সাগর, বলে ধরো ধরো আমার ডালা ধরো, বলে ধরো ধরো আমার ডালা ধরো। ওই ভক্ত বাঞ্ছারাম প্রত্যেক দিন ঠাকুর ঘরে ডালা দেয় আর নয়ন জলে বুক ভাসিয়ে ভগবানের কাছে কেঁদে কেঁদে বলে, ওগো দয়াময়, আমি যদি তোমার হয়ে থাকি, আমি যদি তোমায় ভালোবেসে থাকি, তবে একদিন না একদিন তোমায় আসতে হবে, বলে একদিন না একদিন তোমায় আসতে হবে, আমার কাছে বাধা ওগো পড়তে হবে, একদিন না একদিন
তোমায় আসতে হবে, আমার কাছে বাধা পড়তে হবে, আর ভাসে দুটি নয়ন জলে, কাছে বাধা পড়তে হবে, ভাসে দুটি নয়ন জলে, কাছে বাধা পড়তে হবে, ভাসে দুটি নয়ন জলে, বাধা পড়তে হবে, একদিন তোমায় আসতে হবে, কাছে দুটি নয়ন জলে, তাই গৌর হরি বলে, বাধা পড়তে হবে, হরি 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 বল হরি বল, বাধা পড়তে হবে, কাছে দুটি ওই না নয়ন জলে। ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা, ওই বাঞ্ছারাম প্রত্যেকদিন নিজের ঠাকুর ঘরে ভোগ দেয়, ডালা নিবেদন করে। আর এদিকে একদিন নবগ্রামের সমস্ত মানুষগণ সবাই এসে উপস্থিত হয়েছে বাঞ্ছারামের বাড়িতে। সবাই বলে উঠল, বাঞ্ছারাম শোনো, বাঞ্ছারাম তোমার মতন এমন একজন ভক্তপ্রিয় আমরা আনন্দিত, আমরা উৎফুল্লিত। তাই হে বাঞ্ছারাম, আমরা দেখি প্রত্যেকদিন তুমি তোমার বাড়িতে ভগবানের ডালা দাও, ভোগ দাও, কিন্তু তোমার গৃহে কোনো মূর্তি প্রতিষ্ঠা করনি, তোমার গৃহে কোনো বিগ্রহ নাই। তাই শোনো বাঞ্ছারাম, আমরা সবাই মিলে ঠিক করেছি, তুমি যাকে ভালোবাসো ওই বিনোদের বিগ্রহ কাল সকাল হলে মথুরার হাটে থেকে তোমাকে এনে দেব, তুমি তাকে প্রতিষ্ঠা করো, তাকে তুমি সেবা দাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বাঞ্ছারাম বলে উঠল, থামুন আপনারা, শান্ত হন ভক্তগণ, শান্ত হন। ওই যে বাজার থেকে কিনে আনা বিগ্রহ প্রতিষ্ঠা করলেই ভগবান আমার ডাকে সাড়া দেবে, এটা আমি বিশ্বাস করি না, এটা আমি মানি না, এটা আমি মানি না। কারণ আমি জানি ভগবানকে কিভাবে পেতে হয়, আমি জানি ভগবানকে কিভাবে কাছে রাখতে হয়, আমি জানি ভগবানকে কিভাবে ভালোবাসতে হয়। তাই ওই মাটির বিগ্রহ আমি প্রতিষ্ঠা করব না। যদি ভগবান নিজের থেকে এসে আমার কাছে ধরা দেয়, তবেই আমি তাকে আমার গৃহে প্রতিষ্ঠা করব, নইলে করব না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বাঞ্ছারাম বলে উঠল, শোনো ভক্তগণ, তোমরা কেন ভগবানকে পাও না জানো তো? তোমরা তো জানো না ভগবান কোথায় আছে। কি মায়েরা, ভগবান কোথায় আছে সেটাই আমরা জানি না, সেটাই আমরা বুঝি না, তাই তো ভগবানকে পাই না গো। তাই তো আমরা মঠে মন্দিরে ঘুরে বেড়াই, দেশ বিদেশে ঘুরে বেড়াই, হ্যাঁ? কিন্তু ভগবান তো মঠে মন্দিরে নাই। ভগবান আছে যেখানে, খোঁজো সেখানে, তবেই তাকে পাবে। দেখুন আমাদের বাংলার একজন কবি, বিশ্বকবি, তিনি আজকের বলছে যে শোনো, ভগবান কোথায় আছে জানো? তাকে খুঁজে নাও, তাকে চিনে নাও। তিনি তানার কলমে দিচ্ছে, কত সুন্দর ভাষা বলছে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির প্রাণে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। এই গানটি যিনি লিখেছেন তিনি আর অন্য কেউ নয়, আমাদের বিশ্বকবি, বিশ্ববরণ্য রবীন্দ্রনাথ ঠাকুর।
তিনি কত সুন্দরভাবে ব্যাখ্যা করছে, কত সুন্দরভাবে বলছে। দেখো এই যে রবি ঠাকুরের গান, তিনি যে কটি গান রচনা করেছেন, যে কটি গান তিনি লিখেছেন, তার প্রত্যেকটা গানের মধ্যে আমার কীর্তন লুকিয়ে আছে, কীর্তনের অঙ্গ লুকিয়ে আছে। তাই তো আজও আমাদের বিশ্বভারতীতে সঙ্গীত একাডেমি বলে একটি সংস্থা রয়েছে, সঙ্গীত একাডেমিতে বিশ্বভারতীতে এই রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে নিয়ে এখনো রিসার্চ চলছে। তার প্রত্যেকটা গানের মধ্যে আমার কীর্তন লুকিয়ে আছে, কীর্তনের অঙ্গ লুকিয়ে আছে। শুধু অনুভব করতে হবে, বুঝতে হবে। তিনি কত সুন্দরভাবে বলছে, শোনো, তোমরা যারা ভগবানকে ভালোবাসো, তোমরা যারা ভগবানকে খুঁজতে চাও, ভগবানকে পেতে চাও, তোমরা ওই বৃন্দাবনে যেতে লাগবে না, নবদ্বীপে যেতে লাগবে না, পুরীধামে যেতে লাগবে না। ভগবানকে যদি লাভ করতে চাও, ভগবানকে যদি কাছে পেতে চাও, ভগবানকে যদি ভালোবাসতে চাও, তাহলে তোমার হৃদয়ের মাঝে যে সূক্ষ্মাতি সূক্ষ্ম আত্মারূপে ভগবান বিরাজ করছে, তাকে তুমি খোঁজো, তাকে তুমি চেনো, তাকে তুমি জানো। তার পরিপ্রেক্ষিতে আরো একজন কবি তিনি বললেন, শোনো, ভগবানকে খুঁজতে লাগবে না, ভগবান তোমার কাছে ধরা দেবে, তুমি তোমার কর্ম করো। তিনি বললেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কেন বললো গো? কারণ এই প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা জীবের মধ্যে, প্রত্যেকটা প্রাণীর মধ্যে সূক্ষ্মাতি সূক্ষ্ম আত্মারূপে আমার ভগবান বিরাজমান। তাই মানুষকে ভালোবাসো, জীবকে ভালোবাসো, ভগবানকে ভালোবাসা হবে। তাই ভগবানকে পাওয়ার জন্য দেশ বিদেশ মঠ মন্দিরে যেতে লাগবে না। তাই তিনি যে আছেন, কবি আরো লিখছেন, কত সুন্দর ভাষা ব্যবহার করছে, একটু লক্ষ্য করুন, উপলব্ধি করুন, অনুভব করুন এই গানগুলো। আজকের হারিয়ে যাচ্ছে এই সব গান। এখন তো আবার কিছিরির গান উঠেছে। হ্যাঁ হ্যাঁ, হরি হরি বল, কি ছি ছি নাকি? হ্যাঁ, ও বাবা কি রকম গো, আমাদের ওদিকে বলবেন না, হরি হরি বল। কিন্তু একবার ভেবে দেখুন তো, এই সব গানগুলো প্রাণ কত সুন্দর। গানের একটা প্রাণ থাকা দরকার, তবে সেটাকে গান বলা হয়। আর ওসব গান তো দুদিন উঠেছে, দুদিন পরে আবার চলে যাবে, হারিয়ে যাবে। কিন্তু এই সব গান চির অমর থেকে যাবে। তিনি কত সুন্দরভাবে বলছে, দেখো, শোনো ভগবান, তুমি যে আছো সেটা আমি জানি, তবে তুমি কোথায় আছো সেটাও আমি বুঝেছি। কবি তিনি লিখছে, তুমি মোর আনন্দ হই ছিলে আমার খেলা, আনন্দ হয়ে ছিলে আমার খেলা। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলা, মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলা। আনন্দিতাই ভুলেছিলে, আনন্দিতাই ভুলেছিলে, কেটেছে দিন হেলা। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার হেলা, আনন্দিতায় ভুলেছিলে, আনন্দিতায় ভুলেছিলে, কেটেছে দিন হেলা। কত সুন্দর বলছে, দেখো দয়াল, এই যে আমি আনন্দ করছি, এই আনন্দের মাঝে তুমি বিরাজমান। কি মায়েরা, একবার উপলব্ধি করুন তো, মনে মনে ভাবো যে ভগবানের জন্য যে এই আনন্দ করছি, যদি একবার এই ভগবানটা বেরিয়ে যায় আর আনন্দ হবে? হ্যাঁ, তখন সব করে রবে আমার 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 সরকারি খামার হয়ে যাবে। হ্যাঁ, গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সায় আমার, ভাই আমার, বন্ধু আমার, বাবা আমার, মা আমার। দেখবেন একবার নয়ন দুটো বন্ধ হলে, নয়ন মুদিত হলে সব করে রবে, সব সরকারি খামার আপনাকে চলে যেতে হবে।
তখন আর এই আনন্দ করা হবে না। তবে সেই আনন্দের মাঝে তিনি আছেন, কিন্তু সেই আনন্দের মাঝে থাকলে কি হবে? আমরা তাকে চিনি না, আমরা তাকে জানি না, আমরা তাকে বোঝার চেষ্টা করি না, তাই তো তাকে পাই না। তাই কত সুন্দর কথা বলছে, কত সুন্দর ভাষা ব্যবহার করছে, একটু অনুভব করুন কি সুন্দরভাবে লিখছে গো। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলা, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলা, আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন হেলা, গোপন রহি গভীর প্রাণে আমার সুখ দুঃখের গানে, গোপন রহি গভীর প্রাণে আমার সুখ দুঃখের গানে সুর দিয়েছ তুমি। কবি কত সুন্দর বলছে, হে দয়াল, এই যে আমি সুখ দুঃখের গান রচনা করছি, সেই গানের যে সুর আমার কণ্ঠে থেকে বেরোচ্ছে, সেই তুমি যদি না থাকতে এই সুর বেরোতো না, সেই সুরটা তুমি দিয়েছো। কি মায়েরা, এই যে আমি কথা বলছি, যদি আমার না থাকতো, আমার ভগবান যদি এখানে বিরাজ না করতো, কথা বলা হতো? হ্যাঁ, ভগবান বেরিয়ে গেলে দেখবেন আর কথা হবে না। কতজন কাঁদছে, বাবা কাঁদছে, হ্যাঁ গো কোথায় গেলি রে, বউ কাঁদছে, হ্যাঁ গো কোথায় গেলে গো। কিন্তু সেদিন সবাই কাঁদবে, সবাই কথা বলবে, আহা কি ভালো ছিল গো, কত কীর্তন করেছে, কত নাম করেছে, কত ধেই ধেই করে নেচেছে। হ্যাঁ, সেদিন আমি আর কোনো সাড়া করতে পারবো না। কে? কেন? আমার ভিতর থেকে সেই আমার ভগবান তিনি বিদায় হয়েছে, তাই তিনি যদি চলে যায় আর বেরোবে না। তাই তো কবি বলছে, আহা কত সুন্দর কথা, দেখুন, অনুভব করুন। তিনি বলছে, এই যে গানটা আমি গাইছি, এই গানের সুর তুমি দিয়েছো। সকল আশায় ভালোবাসায়, সকল আলোয় সকল ছায়া সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাঝে, উলুধ্বনি গাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। আমি পাইনি তোমার দেখিতে, আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখিতে আমি পাইনি তোমার, দেখিতে আমি পাইনি। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, তাই ভগবানকে চিনে নিতে হয়, ভগবানকে খুঁজতে হয়, ভগবানকে কাছে ডাকতে হয়। তাই তো আজকে বাঞ্ছারাম নবগ্রামবাসীকে বলল, শোনো, ওই যে মাটির মূর্তি প্রতিষ্ঠা করলে ভগবান আমার ডাকে সাড়া দেবে, এটা আমি বিশ্বাস করি না, এটা আমি মানি না। ভগবান যেদিন নিজের থেকে আমার কাছে ধরা দেবে, তবেই আমি তাকে প্রতিষ্ঠা করব, তবেই আমি তাকে ভালোবাসবো, তবেই আমি তাকে কাছে ডাকবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একদিন ঘটলো কি, ওই বাঞ্ছারাম করেছে কি, সকালবেলা হাতে করতালটা নিয়েছে, হাতে করতালটা নিয়ে নাম করতে করতে চলেছে ওই কারতীয় নদীতে স্নান করবে বলে। কারতীয় নদীতে স্নান করবে বলে সকালবেলা হাতে করতালটা নিয়ে বদনে নাম করছে আর চলেছে স্নান করতে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ,
লহ শ্রী কৃষ্ণের নামে রে নামে বুক ভরে যায় স্বভাব মেটায় ভরে যায় স্বভাব মেটায় নামে বুক ভরে যায় স্বভাব মেটায় নামে বুক ভরে যায় স্বভাব মেটায় অভাব জাগায় মন সুখে সুখে সুখে। বাঞ্ছারাম চলেছে, হাতে করতালটা নিয়েছে, ওই কারতীয় নদীতে স্নান করবে বলে, আর বদনে নাম করতে করতে যাচ্ছে ওই কারতীয় নদীতে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। কৃষ্ণ সবাই সবাই লহ শ্রী কৃষ্ণের নামে রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে রে নামে বুক ভরে যায় অভাব মেটায় ভরে যায় অভাব মেটায় নামে বুক ভরে যায় অভাব মেটায় নামে বুক ভরে যায় অভাব মেটায় স্বভাব জাগায় মহা সুখে সুখে সুখে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। উলুধ্বনি সবাই কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এইভাবে নাম করতে করতে বাঞ্ছারাম যে ওই কারতীয় নদীর সামনে গেছে, হঠাৎ এমন সময় ওই আকাশে কালো মেঘের সৃজন হলো। আকাশের বুক চিরে ঝিরঝিরি ঝিরঝিরি করে বৃষ্টির জলধারা নেমে এলো। মৃদুমন্দ মলয় পবন বাতাস বইতে লাগলো। কারতীয় নদীর জল ফুলে ফেপে উঠলো। এমন সময় ওই কারতীয় নদীর জলের তলা থেকে কে যেন ডেকে উঠলো, বাঞ্ছারাম। কে কে তুমি? বাঞ্ছারাম কে তুমি? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? বলো তুমি কে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বিশেষভাবে জানানো যাচ্ছে, যারা যারা এখনো প্রসাদ পাননি, যারা যারা এখনো সেবা করেননি, আপনারা গিয়ে সেবা করুন। সেবা করে এসে আপনারা আবার হরিনাম আস্বাদন করুন। যারা সেবা পাননি এখনো, আপনারা সেবা করে নিন। সেবা করে আবার হরিনাম আস্বাদন। জলের তলা থেকে কে যেন ডেকে উঠলো, বাঞ্ছারাম বাঞ্ছারাম বলে। এহেন সময় বাঞ্ছারাম বলে উঠলো, কে তুমি? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? বলো তুমি কে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ওই কারতীয় নদীর জলের তলা থেকে বলে উঠলো, বাঞ্ছারাম, আমি বিনোদ। বিনোদ বিনোদ আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? কোথায় তুমি? দেখা দাও, দেখা দাও, একবার দেখা দাও তুমি। বিনোদ, তুমি ওই কারতীয় নদীর জলের তলায় কি করছো? বাঞ্ছারাম, 500 বৎসর ধরে আমি ওই কারতীয় নদীর জলের তলায় ডুবে রয়েছি। তাই হে বাঞ্ছারাম, তুমি আমাকে তুলে নিয়ে চলো। তুমি আমাকে নিয়ে গিয়ে তোমার গৃহে প্রতিষ্ঠা করো। আমি তোমার হাতে সেবা পেতে চাই। শান্ত হও, শান্ত হও বিনোদ। কথা দিলাম আমি তোমায় নিয়ে যাব, কিন্তু যাবার আগে তোমাকে যে আমায় একটা কথা দিতে হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভক্ত কেমন ভগবানকে বাঁধছে দেখুন, ভক্ত কেমন ভগবানকে আগলে ধরছে দেখুন, সেই তো ভক্ত গো। বলছে বিনোদ,
নিয়ে যেতে পারি, তবে তোমাকে আমায় একটা কথা দিতে হবে। কি কথা বাঞ্ছারা? না তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কথা দাও যে তুমি আমার সাথে গিয়ে আমার বাড়িতে বসে আমার দেওয়া ক্ষীর সর ননি মাখন আমি তোমাকে যা সেবা দেব, তুমি সকলের সামনে এসে আমার কোলে বসে সেই ক্ষীর সর ননি মাখন তুমি সেবা করবে। কথা দাও, তুমি কথা দাও আমায়। বিনোদ বলে উঠলো, বাঞ্ছারা এটা কি করে সম্ভব? আমি যে পাথরের বিগ্রহ কি কখনো সেবা করতে পারি? চুপ করো, চুপ করো, তুমি শান্ত হও বিনোদ। আমি জানি তুমি পাথরের বিগ্রহ সেবা করতে পারে না, সেটা আমিও ভালো করে জানি। কিন্তু বিনোদ, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। তুমি যদি সত্যি পাথরের হবে, তবে এই যে এতক্ষণ ধরে আমার সঙ্গে কথা বলছো কি করে? ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, ভক্ত দেখুন কেমন ভগবানকে মাঝে বলছে, বিনোদ আমি জানি পাথরের বিগ্রহ খায় না, সেবা করে না, কিন্তু এই যে এতক্ষণ ধরে কথা বলছো কি করে বলছো গো? বিনোদ বলে উঠলো, সত্যি বাঞ্ছারা তোমার এই প্রশ্নের উত্তর আমার জানা নাই। এই প্রশ্নের উত্তর আমি তোমায় দিতে পারবো না, তবে তোমার ভালোবাসায়, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট, আমি আপ্লুত, আমি আনন্দিত। শোনো বাঞ্ছারা, যা আজ পর্যন্ত পৃথিবীর বুকে কোনোদিনই ঘটেনি, যা আজ পর্যন্ত পৃথিবীর বুকে কেউ কোনোদিন দেখেনি, আমি বিনোদ, আমি তোমায় কথা দিলাম, তোমার বাড়িতে গিয়ে তোমার ঘরে বসে তোমার দোয়া ক্ষীর সর ননি মাখন আমি সেবা করব, সকলের সামনে বসে আমি খাবো। কথা দিলাম তোমার। ও মায়েরা, কোনো ভক্ত যদি একবার ভগবানকে পেয়ে যায় সে আর থাকে গো? তাড়াতাড়ি করে করলো কি, ওই কারতীয় নদীতে ঝাঁপ দিয়েছে, বিনোদকে বুকে করে তুলে নিজের ঘরে চলে গেছে, গিয়ে তাকে প্রতিষ্ঠা করেছে, প্রত্যেক দিন সেবা দেয়। পাথরের বিগ্রহ ক্ষীর সর ননি মাখন বদনে দেওয়া হয়, আর পাথরের ঠোঁট দুটো কেঁপে ওঠে, চুপ চুপ করে ক্ষীর সর ননি মাখনের সেবা করে। আর এমন সময় খবরটা পৌঁছে গেল এই নবগ্রামের জমিদার রায় বাহাদুরের কাছে। নবগ্রামের জমিদার রায় বাহাদুরের কাছে খবর চলে গেছে। আর রায় বাহাদুর করলো কি, তার গিন্নিকে ডাক দিয়েছে, গিন্নি এদিকে এসো, শোনো গিন্নি। আসলে মোটা সোটা গিন্নি তো একটু উঠতে কষ্ট। হ্যাঁ গো মা, আমার ঘরে। ও মায়েরা শোনো, এদিকে এসো। ওই যে পাগলাটা আসে তোমার কাছে ভিক্ষা নিতে, হ্যাঁ, ওই পাগলাটার বাড়িতে নাকি বিনোদ এসেছে। পাথরের বিগ্রহ ক্ষীর সরে ননি মাখন বদনে দেয়, পাথরের ঠোঁট দুটো কেঁপে ওঠে, চুপ চুপ করে ক্ষীর সর ননি মাখন খায়। তা আমার মনে বাসনা, আমি দেখতে যাব, তুমি যাবে? হ্যাঁ যাবে? তা চলো পালকি ডাকি। ও মায়েরা, সকালবেলা পালকি ডাকা হলো। জমিদার রায় বাহাদুর তার স্ত্রী মহামায়া দেবী পালকিতে উঠতে যাবে, এমন সময় পিছল থেকে মায়ের আঁচলটা টেনে ধরেছে একজন। ওই জমিদার রায় বাহাদুরের ছোট্ট মেয়ে, যাকে আদর করে নাম রেখেছে রাধা, ফুটফুটে মেয়ে, সুন্দর দেখতে, আঁচলটা টেনে ধরেছে, বলছে মা আমি যাব। আগো যাবে বলছে, কি করবে? নিয়ে যাবে? তা চলো নিয়ে যাই। পালকিতে এবার বসেছে জমিদার রায় বাহাদুর, তার স্ত্রী মহামায়া দেবী আর তাদের ছোট্ট মেয়ে রাধা। আর পালকি চলেছে, চার বেয়ারা কাঁধে করে নিয়ে, চার বেয়ারা গাইছে, হুন হুনা রে হুন হুনা, পালকি চলে হুন হুনা রে হুন হুনা, পালকি চলে হুন হুনা, হুন হুনা রে হুন হুনা, পালকি চলে হুন হুনা, হুন হুনা রে হুন হুনা, পালকি চলে হুন হুনা। এই হুন হুনা রে হুন হুনা, পালকি চলে হুন হুনা, হুন হুনা রে হুন হুনা, পালকি চলে হুন হুনা, হুন হুনা রে হুন হুনা, পালকি চলে হুন হুনা।
হুনহুনা রে হুনহুনা পালকি চলে হুনহুনা। ও মায়েরা পালকি দেখেছেন তো? হ্যাঁ না, আমাদের ওদিকে আমি জীবনে একবার দেখতে পেয়েছিলাম, অনেক ছোটবেলায়, আমার এখনো মনে আছে। তবে আপনাদের এদিকে হয়তো এখনো আছে পালকি। কি আছে? হ্যাঁ, ওই যে বররা যখন বিয়ে করতে যায়, বউকে আনার জন্য পালকিতে করে, আগেকার দিনে ছিল পালকিতে করে চার বেয়ারা কাঁধে করে নিয়ে যেত পালকি। হ্যাঁ, আর সেই চার বেয়ারা দেখবেন কষ্টকে নিবারণ করবার জন্য তারা ওই গান গাইতে গাইতে যেত। এখনো হয়, দেখবেন যারা ওই কলের পাইপ বসাতে আসে, হ্যাঁ, তারাও দেখবেন ওই সুন্দর ছড়া কেটে কেটে গান করেন। কেন? ওই কষ্টটাকে লাঘব করবার জন্য, কষ্টটাকে নিবারণ করবার জন্য তারা ওই গান করে আর কাজ করে। তত্র আজকের পালকিতে করে চলেছে জমিদার রায়বাহাদুর, তার স্ত্রী আর তাদের ছোট্ট মেয়ে দাদা, আর চার বেয়ারা কাঁধে করে যাচ্ছে আর পালকি চলেছে, তারা গাইতে গাইতে চলেছে, হুন হুনা রে হুন হুনা পালকি চলে হুন হুনা। হুনহুনা রে হুনহুনা পালকি চলে হুনহুনা। 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 ও পালকি চলে রে ও পালকি চলে রে। ও পালকি চলে রে। ও পালকি চলে রে চলে রে চলে রে চলে রে। পালকি চলে রে। পালকি চলে ঢুলকি চলে গগন তলে আগুন জ্বলে। পালকি চলে দুলকি চলে গগন তলে আগুন জ্বলে। পালকি চলে ঢুলকি চলে গগন তলে আগুন জ্বলে। পালকি চলে দুলকি চলে গগন তলে আগুন জ্বলে। পালকি চলে ঢুলকি চলে গগন তলে আগুন জ্বলে। পালকি চলে দুলকি চলে গগন তলে আগুন জ্বলে। পালকি চলে ঢুলকি চলে গগন তলে আগুন জ্বলে। পালকি চলে দুলকি চলে গগন তলে আগুন জ্বলে। পালকি চলে ঢুলকি চলে গগন তলে আগুন জ্বলে। পালকি চলে দুলকি চলে গগন তলে আগুন জ্বলে। এইভাবে পালকি চলে এলো বাঞ্ছারামের বাড়িতে, পালকি দাঁড় করিয়েছে, পালকি থেকে নেমেছে জমিদার রায়বাহাদুর, তার স্ত্রী মহামায়া দেবী আর তাদের ছোট্ট ফুটফুটে রাধা। বাঞ্ছারাম করেছে কি, দুটো আসন পেতে দিয়েছে, একটাতে বসেছে জমিদার রায়বাহাদুর, একটাতে বসেছে তার স্ত্রী মহামায়া দেবী, আর মহামায়া দেবীর কোলে বসেছে তাদের ছোট্ট রাধা। এমন সময় দেখতে দেখতে দুপুর হয়ে গেল। ঠিক এইরকম সময়, এই দুপুর বেলায় ভগবানের সেবার ব্যবস্থা করা হলো। বাঞ্ছারাম করেছে কি, তাড়াতাড়ি করে থালাতে সবকিছু সাজিয়েছে, সাজিয়ে ওই পাথরের বিগ্রহ বিনোদের বদনে দিচ্ছে, পাথরের ঠোঁট দুটো কেঁপে উঠছে, চুপ চুপ করে ক্ষীরসর ননিমাখন সেবা করছে। আর সমস্ত নবগ্রামবাসী সবাই দেখে, সবাই মিলে গাইছে, সবাই মিলে বলছে, ভজপতি তো উদ্ধারণ শ্রীবংশীধারী। অতীত উদ্ধারণ শ্রীবংশীধারী। অতীত উদ্ধারণ শ্রীবংশীধারী। অতীত উদ্ধারণ শ্রীবংশীধারী। শ্রীবংশীধারী বৃন্দাবন বিহারী। শ্রীবংশীধারী বৃন্দাবন বিহারী। শ্রীবংশীধারী বৃন্দাবন বিহারী। বৃন্দাবন বিহারী জয় জয় শ্রীবংশীধারী। বৃন্দাবন বিহারী জয় জয় শ্রীবংশীধারী। আরে বৃন্দাবন বিহারী জয় জয় শ্রীবংশীধারী। বৃন্দাবন বিহারী জয় জয় শ্রীবংশীধারী। অতীত
উদ্ধারণ শ্রীবংশীধারী পতিত উদ্ধারণ শ্রীবংশীধারী পতিত উদ্ধারণ শ্রীবংশীধারী পতিত উদ্ধারণ শ্রীবংশীধারী ক্ষীর শরণ লইয়া ওই বিনোদের বদনেতে না 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 অন্য কোথাও নয় বদনেতে দিল ক্ষীর শরণে লইয়া বিনোদের বদনেতে দিল। ও মায়েরা, আপনারা যখন ছেলেদের খাওয়ান সেবা দেন, হ্যাঁ, ছোট বাচ্চাকে যখন খাওয়াতে হয়, খাওয়ানোর সময় কোন দিকে লক্ষ্য করে খাবার দিতে হয় গো? হ্যাঁ, কোন দিকে লক্ষ্য করে দেন? ছোট ছেলেকে খাবার দিচ্ছেন, হ্যাঁ, কোলে শুয়েছে, ছেলেটাকে খাবার দেবেন, কোন দিকে লক্ষ্য করে? মুখের দিকে। কেন? দেখবেন ওই মুখের উপরে আবার দুখানা ছিদ্র রয়েছে, যদি ভুল করে তার ভিতর চলে যায় সর্বনাশ হয়ে যাবে। তাই মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দিতে হয়। কিন্তু ভগবানকে যখন সেবা দেবেন কোন দিকে তাকিয়ে তাকিয়ে দিতে হয়? বলে কেন? ওই যে আমি ডালাটা দিয়েছি যাতে ক্ষীর স্বর্ণনি মাখন বড় বড় লাড্ডু সন্দেশ রয়েছে সেগুলো দিয়েছি, তো ভগবান খাচ্ছে কিনা মুখের দিকে তাকাও, তাই তো না গো মায়েরা? ভগবানকে সেবা দিতে গেলে ভগবানের বদনের দিকে নয়, তাকাতে হবে কোথায়? তার চরণের দিকে। বাঞ্ছারাম করেছে কি? বিনোদকে সেবা দিচ্ছে। ক্ষীর শরণনি লইয়া ওই বিনোদের বদনেতে দিল। ক্ষীর শরণে লইয়া বিনোদের বদনেতে দিল। ক্ষীর শরণনি লইয়া আস্তে আস্তে ফুটফুটে জমিদার রায় বাহাদুরের মেয়ে রাধা, তার দিকে বিনোদের লক্ষ্য। আর দেখবেন ভগবান যদি কাউকে একবার ইশারা করে সে আর ঠিক থাকতে পারে গো? হ্যাঁ, ভগবান যতবার ওই রাধাকে ইশারা করে ততবার রাধা চমকে চমকে ওঠে, ততবার চমকে চমকে ওঠে। মা মহামায়া দেবী জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে মা, কি হয়েছে তোর? তুই অমন করে চমকে উঠছিস কেন? বলে জানো মা, ওই বিনোদ না ভারী দুষ্টু, খালি দেখো না আমাকে ইশারা করে কাছে ডাকছে। ও মায়েরা, এই কথা শোনা মাত্র মা মহামায়া দেবী বলে উঠলো, হ্যাঁ রে, বিনোদের খেয়ে দে কাজ নেই, বিনোদ তোকে ডাকছে। এতদিন ধরে আমি বিনোদকে সেবা দিচ্ছি, বিনোদ কোনোদিন আমার ডাকে সাড়া দিল না, আর সেই বিনোদ কিনা তোকে। বলে হ্যাঁ গো মা, সত্যি বলছি, বিশ্বাস করো, ওই বিনোদ আমাকে ডাকছে। মহামায়া দেবী বুঝতে পারলেন গতি ভালো না। দেখবেন মায়েরা বুঝতে পারে মেয়েদের মন। কে? শুধু মেয়েদের নয়, ছেলেদেরও মন বোঝার ক্ষমতা আছে একটা মায়ের। তা মা মহামায়া দেবী বুঝতে পারলো যে গতি ভালো নয়, ডাক দিল, কই গো শুনছ? এই প্রসাদ তোসাদ কি নেওয়ার আছে, তাড়াতাড়ি নাও তো, চলো গৃহে ফিরে যাই, গতি ভালো নয়। ও মায়েরা, ওই ছোট্ট রাধাকে টানতে টানতে নিয়ে গিয়ে ওই ঘরের মধ্যে দরজা বন্ধ করে রেখে দেওয়া হলো। আর যেদিন থেকে ওই ঘরের মধ্যে দরজা বন্ধ করে রাখা হলো, সেদিন থেকে ওই ছোট্ট রাধা কিছু খায় না, কারোর সঙ্গে কথা বলে না, ঘরের বাইরে বেরোয় না, ঘরের ভিতরে ওই দরজা বন্ধ করে বসে থাকে। একদিন মা মহামায়া দেবী গিয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে মা, কি হয়েছে তোর? তুই কিছু খাচ্ছিস না কেন? কারোর সঙ্গে কথা বলছিস না কেন? কি হয়েছে তো? বলে মা গো, জানো মা, তুমি তো আমার গর্ভধারিণী। বলো মা, বলো, তোমাকেই তো আমি সবকিছু বলবো, তুমি তো আমার মা, আমার মা। জানো মা, জানো, আমি একজনকে ভালোবাসি। হ্যাঁ, আরে ভালোবাসিস? আরে সে কোন জমিদারের ছেলে? বলে মা,
জমিদার কি বলছো গো? আমি যাকে ভালোবাসি সে কোনো জমিদারের ছেলে নয়, সে যে রাজার ছেলে। বলে হ্যাঁ রে, সেটা কোন রাজার ছেলে? বলে কেন? ওই যে যার বাবা নন্দ রাজা, ওই পাঞ্ছারামের বিনোদকে আমি বড় ভালোবাসি মা, ওকে আমি বিবাহ করতে চাই, ওর সাথে আমি সারা জীবন কাটাতে চাই। চুপ কর, চুপ কর হতে হয়, তুই কি পাগল হয়ে গেছিস? আরে ও যে পাথরের বিগ্রহ, ওই পাথরের বিগ্রহকে ভালোবেসে তুই সারা জীবন থাকবি কি নিয়ে? কই গো শুনছো? তোমার মেয়ে কি বলছে শুনছো? ও নাকি ওই পাঞ্ছারামের বিনোদকে ভালোবাসে। জমিদার রায় বাহাদুর বলে উঠল, শোনো, এত বড় জমিদারি আমি চালাই, আমাকে তোমরা বোকা ভেবো। আমি কাল থেকে আমার মেয়ের জন্য ঘটক নিয়োগ করব, ওর জন্য পাত্র দেখা আমি শুরু করব, ওকে আমি বিবাহ দেব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই বিনোদের সাথে বিবাহ দেবে না বলে জমিদার রায় বাহাদুর ঘটক নিয়োগ করলো। আর যেদিন থেকে ঘটক নিয়োগ করা হলো সেদিন থেকে ওই ছোট্ট রাধার শরীরে কোন এক অজানা জ্বর এসে বাসা বাঁধলো, বিছানা শয্যা হয়ে গেল। ডাকা হলো বড় বড় কবিরাজ, বড় বড় বৈদ্যকে, সবাই এসে পরীক্ষা করে বলে উঠলো, জানেন জমিদার মশাই, আপনার মেয়ের যা ব্যাধি হয়েছে তা আমরা কেন, পৃথিবীর কেউ, কোন কবিরাজ, কোন বৈদ্য কেউ সারাতে পারবে না, কেউ না। এই কথা বলে চলে যাওয়া মাত্র জমিদার রায় বাহাদুর পাগলের ন্যায় ছুটতে 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 মেয়ের ঘরে গিয়ে ওই ছোট্ট রাধার দেহটাকে নিজের কোলের মধ্যে তুলে নিয়েছে। বলে উঠল, রাধে কথা বল, একবার বাবা বলে ডাক না। আমি ভুল করেছি রাধে, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, কিন্তু আমি তো তোর বাবা। একবার বাবা বলে ডাক না রাধে, একবার কথা বল না, একবার ফিরে তাকা না আমার দিকে, কথা বল, কথা বল, কথা বল। একবার ফিরে তাকা না, একবার কথা বল না, কথা বল, কথা বল। না ফুটিতে ফুল রাধে, কেন ঝরে যা? একবার বাবা বলে ডাক না, কথা বল না, একবার ফিরে তাকা না আমার দিকে, কথা বল না রাধে, কথা বল। কেন এমন যাত, কথা বল, একবার বাবা বলে ডাক না, কথা বল না, ফিরে তাকা না, কথা বল, রাধে। ও বিধিরে বিধিরে, ও কথা বল না, একবার বাবা বলে তাকা না, কথা বল, না ফোটেতে দেখ আমি যে তোর বাবা, আমি তোর বাবা এসেছি, একবারে কথা বল, ফিরে তাকা না, কথা বল, কথা বল। কেন পাই এমন যাত, তবে কেন দিলে বিধি? এই মানব জনম
তবে কেন দিলে ভালোবাসা, তবে কেন কেন পাঠিয়েছ ওকে আমার কাছে, কেন ওকে আমার মেয়ে করে তুমি ওকে পাঠালে, এই মনো কেড়ে যদি নেবে তবে কেন দিয়েছ, কেন দিলে কেন এত ভালোবাসা, ও সবই ভুল, সবই ভুল, কি অপরাধ করেছিল ওই মেয়েটা, কেন তুমি আমার মুখ থেকে কেড়ে নিতে চাইছো, কেন তুমি কেড়ে নিতে চাইছো, কেন কথা বল, বাবা বলে ডাক না রাধে, ফিরে থাকা না আমার দিকে, কথা বল না রাধে, কথা বল, কথা বল, ভুল, সবই ভুল, ভুল, সবই ভুল, কারণ বিধিরে কথা বল, কথা বল, একবার বাবা বলে ডাক না রাধে, কথা বল না, কথা বল, নিদারুণ বিধিরে 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 রাধে এই কি তোমার খেলা, ফিরে থাকা না, কথা বল না রাধে, একবার বাবা বলে ডাক না, কথা বল, কে বুঝিতে কথা বল, পারে, এইভাবে যখন মেয়ের মাথাটা নিজের কোলের মধ্যে তুলে নিয়ে জমিদার রায়বাহাদুর কাঁদছে, এমন সময় আকাশে দৈববাণী হলো, শোনো জমিদার রায়বাহাদুর, তোমার মেয়েকে যদি তুমি ফিরে পেতে চাও, তোমার মেয়ের যা ব্যাধি হয়েছে তা যদি তুমি সারাতে চাও, তা কোনো কবিরাজ কোনো বৈদ্য কেউ সারাতে পারবে না, তুমি চলে যাও ওই বাঞ্ছারামের বাড়িতে, চলে যাও ওই বাঞ্ছারামের বিনোদের কাছে। দৈববাণী শোনা মাত্র জমিদার রায়বাহাদুর ছুটতে 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 গিয়ে ওই বাঞ্ছারামের বাড়িতে ওই বিনোদের চরণে আছাড় খেয়ে পড়লো। বিনোদ, কি অন্যায় করেছিলাম আমি, কি অন্যায় করেছিল ওই ছোট্ট মেয়েটা, কেন ওকে তুমি আমার মুখ থেকে কেড়ে নিতে চাইছো, কেন তুমি আমার মুখ থেকে ওকে ছিনিয়ে নিতে চাইছো, কেন কেন তুমি ওকে ছিনিয়ে নিতে চাইছো? ও তো কেবল শুধু তোমাকে ভালোবেসেছে। তোমাকে ভালোবাসলে কি কারোর মৃত্যু হয়? তোমাকে ভালোবাসলে কি কারোর মরতে হয়? বলো না, বলো না বিনোদ, কেন তুমি আমার মুখ থেকে, কেন তুমি ওকে কেড়ে নিতে চাইছো, কেন তুমি ওকে ছিনিয়ে নিতে চাইছো, কেন? কি অপরাধে করেছিল ওই ছোট্ট? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এমন সময় ওই পাথরের বিগ্রহ বিনোদ বলে উঠলো, শ্বশুর মশাইকে, কে আমাকে শ্বশুর মশাই বলল? বলে বিনোদ, তুমি আমাকে শ্বশুর মশাই বলছো কেন? বলে বারে,
যার মেয়েকে আমি বিবাহ করব, যার মেয়েকে আমি বিয়ে করব, তার বাবা আমার কে হবে? শ্বশুর মশাই। বলে বিনোদ, তুমি যে আমার মেয়েকে বিবাহ করবে, বিয়ে করবে, ভালো কথা, কিন্তু তুমি যাকে বিবাহ করতে চাইছো সে যে মৃত্যু শয্যায় শায়িত, তুমি বিবাহ করবে কাকে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিনোদ বলে উঠল, শোনেন শ্বশুর মশাই, সময় বেশি নাই, আজ থেকে 5 দিন পরে একটা ভালো লগ্ন আছে, ওই 5 দিনের দিনে আমি যাব আপনার বাড়িতে বর বেশে। আপনি জমিদার, সোনার পালকিটা পাঠিয়ে দেবেন, আর আমার বাবা বাঞ্ছারাম হবে বরকর্তা, আর এই সমস্ত নবগ্রামবাসী সবাই হবে আমার বরযাত্রী। আপনার পয়সার কোনো অভাব নাই। তাই শোনেন, আজ থেকে 5 দিন পরে আমি যাব আপনার বাড়িতে বর বেশে। তবে যাবার আগে ওই যে আমার মন্দিরের সামনে নিম কাঠের গুড়িটা দেখতে পাচ্ছ, ওই নিম কাঠের গুড়িটা কেটে নিয়ে চলে যাও। বলছে বিনোদ, ওই নিম কাঠের গুড়িটা নিয়ে গিয়ে কি হবে? বলে শোনো, ওই নিম কাঠের গুড়িটা নিয়ে গিয়ে তোমার মেয়ের মতন দেখতে, তোমার মেয়ের উচ্চতা বিশিষ্ট, তোমার মেয়ের মতন একটা মূর্তি নির্মাণ করো। বলছে বিনোদ, তুমি যে আমার মেয়েকে বিয়ে করবে, তো ওই কাঠের মূর্তি দিয়ে কি হবে? বলে বারে শ্বশুর মশাই, এটাও জানেন না? আচ্ছা বলেন তো, আপনার মেয়ে কতদিন বাঁচবে? বড় জোর 50, 60, 70, 80, 90, 100, 110, 20, 30, এর বেশি নয়। কিন্তু আজকের আমি যেটা করে রেখে দিয়ে যাব, যতদিন আকাশে চন্দ্র থাকবে, যতদিন সূর্য থাকবে, যতদিন এই পৃথিবী থাকবে, ততদিন আপনার মেয়ে জীবিত থাকবে। শোনেন শ্বশুর মশাই, ওই নিম কাঠের গুড়িটা দিয়ে মূর্তি নির্মাণ করবেন। আজ থেকে 5 দিন পরে আমি যাব বর বেশে আপনার বাড়িতে, আর ওই 5 দিনের দিনে সকালবেলা আমি নিজে আপনার মেয়ের দেহ থেকে আত্মাটাকে নিয়ে, প্রাণটাকে নিয়ে আমি ওই কাঠের দারু মূর্তির মধ্যে প্রতিষ্ঠা করব। আর শুনে রাখো, ওই যে রাধাটা, ওটা আমার রাধা, আমার রাধা। মৃত্যু যন্ত্রণা কি ভোগ করবে বলে গিয়েছিল তোমার কাছে, তাই ওকে 5 দিনের দিন প্রভাতকালে আমি যখন আত্মাটাকে নিয়ে, প্রাণটাকে নিয়ে প্রতিষ্ঠা করব, প্রতিষ্ঠা করার পরে ওই রাধার দেহটাকে কারতীয় নদীর জলে ভাসিয়ে দেবে। ভাসতে 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 আমার কাছে চলে আসবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই নিমকাঠের গুড়িটা কেটে নিয়ে যাওয়া হলো, মূর্তি নির্মাণ তৈরি হলো। দেখতে দেখতে 1 দিন, 2 দিন, 3 দিন করতে করতে 5 দিনের দিন এসে উপস্থিত হয়েছে। আর ওই 5 দিনের দিনে প্রভাতকালে এমন সময় জমিদার রায় বাহাদুর আর তার স্ত্রী মহামায়া দেবী লক্ষ্য করছে, ওই রক্ত মাংসের রাধার দেহ থেকে কোনো এক নীলাভ জ্যোতি স্ফুলিঙ্গ কাঠের দারুর মূর্তির মধ্যে প্রবেশ করলো। আকাশে দৈববাণী হলো, শোনো, ওটা আমার রাধা, ওকে কারতীয় নদীর জলে ভাসিয়ে দাও। ভাসতে ভাসতে আমার কাছে চলে আসবে। দৈববাণী মতন তাকে ভাসিয়ে দেওয়া হলো। দেখতে দেখতে সন্ধ্যাও ঘনিয়ে এলো। আর ওই সন্ধ্যার সময় আজকের বর বেশে বিনোদ আসছে সোনার পালকিতে করে। বর বেশে সেজেছে, সোনার পালকিতে করে আসছে জমিদার রায় বাহাদুরের বাড়িতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বর এলে কি করতে হয় গো? আস্তে আস্তে কি করতে হয়? শঙ্খধ্বনি করতে হয়। আর কি করতে হয়? উলুধ্বনি দিতে হয়। সবাই একটু জোর করে দেখি উলুধ্বনি। তাই গৌর আনন্দে হরি হরি হরিব। আজকের বর বেশে আসছে বিনোদ। আজ বর এলো বলে পড়ে গেল সারা রে, পড়ে গেল সারা। পড়লো বলে পড়ে গেল সারা রে, পড়ে গেল সারা। পড়লো বলে পড়ে গেল সারা রে, পড়ে গেল সারা। পড়লো বলে পড়ে গেল সারা রে, পড়ে গেল সারা। তাই না দেখে, তাই না দেখে, তাই না দেখে মনে বক্ষ হলো দিশাহারা রে, হলো দিশাহারা। তাই না দেখে, ওই তাই না দেখে কোনে পক্ষ হলো দেশাহারা রে, হলো দেশাহারা। আজ তাই না দেখে কোনে বক্ষ হলো দিশাহারা রে, হলো দিশাহারা। তাই না দেখে
ওই তাই না দেখে কোনে পক্ষ হলো দে সাহারা রে, হলো দে সাহারা। বরেলো বরেলো বলে পড়ে গেল সারা রে, পড়ে গেল সারা। বরেলো বরেলো বলে পড়ে গেল সারা রে, পড়ে গেল সারা। উলুধ্বনি কই সবাই একটু জোর করে দেখি। সব জায়গায় এর গুলোনো অভ্যেস। ওর বলেছি উলু দিতে। হ্যাঁ হ্যাঁ, মেশিন আছে মানে টিপে দিল, সুইচ মারলেই হবে। হরি হরি বল। সবাই দেখে একটু জোর করে উলুধ্বনি। দেখো তোমার থেকে আমার মায়েদের জোরটা একবার দেখো। হ্যাঁ দেখেছো? এই তো আজ বরেলো বরেলো বলে পড়ে গেল সারা রে, পড়ে গেল সারা। বরেলো বরেলো বলে পড়ে গেল সারা রে, পড়ে গেল সারা। বরেলো বরেলো বলে পড়ে গেল সারা রে, পড়ে গেল সারা। তাই না দেখে, তাই না দেখে, তাই না দেখে কোনে পক্ষ হলো দিন সাহারা রে, হলো দিন সাহারা। তাই না দেখে, ওই তাই না দেখে কোনে পক্ষ হলো দে সাহারা রে, হলো দে সাহারা। বরেলো বরেলো বলে পড়ে গেল সারা রে, পড়ে গেল সারা। বরেলো বরেলো বলে পড়ে গেল সারা রে, পড়ে গেল সারা। বরেলো বরেলো বলে পড়ে গেল সারা রে, পড়ে গেল সারা। ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা, বর বেশে চলে এলো বিনোদ। আর বিনোদ চলে আসার সাথে সাথে ওই রাধার সঙ্গে কাঠের দারুমূর্তির সঙ্গে বিবাহ দেওয়া হলো। এখনো আছে সেই বিগ্রহ ওই নবগ্রামের মাটিতে, যাকে এখনো বিয়ের জোর পরিয়ে রাখা হয়। বিয়ের জোর পরিয়ে রাখা আছে। যারা দেখেছেন খুব ভালো কথা, যারা দেখেননি গিয়ে দেখে আসবেন। শ্রীধাম বৃন্দাবনে নবগ্রামে এখনো আছে সেই বিগ্রহ, যাকে সদা সর্বদা বিয়ের জোর পরিয়ে রাখা হয়েছে। ফোনে সার্চ করবেন, ইউটিউবের যুগ এখন। হ্যাঁ, ইউটিউবে সার্চ করে দেখে নেবেন জামাই বিনোদের মন্দির, বড় বড় লেখা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকের করলো কি বাঞ্ছারাম, ওই রাধার সঙ্গে বিনোদের বিয়ে দিল। বিয়ে দিয়ে দুজনকে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে যুগলে। যুগলে দাঁড় করিয়েছে আর গাইছে বাঞ্ছারাম। সমস্ত ভক্তগণ সবাই শুনছে। ও কালাচা, ও কালাচা, কালা চাঁদ 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 বদনি, চাঁদের বাম দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ, কালা চাঁদ, কালা চাঁদ 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 বদনে, চাঁদের বাম দাঁড়ালো। কালা চাঁদ 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 বদনি, চাঁদের বামে দাঁড়ালো। কালা চাঁদ 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 বদনে, চাঁদের বাম দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো, আমার শ্যামের বামে 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 দাঁড়ালো। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ 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 বদনি, চাঁদের বামে দাঁড়ালো। চাঁদ 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 বদনে, চাঁদের বামে দাঁড়ালো। কালা চাঁদ 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 বদনি, চাঁদের বামে দাঁড়ালো। কালা চাঁদ 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 বদনে, চাঁদের বামে দাঁড়ালো। শ্যামের হাতে মোহনবাসী, রায়ের মাথায় বেনি, শ্যামের মাথায় মোহন চূড়া, বেনি ধরে ফোটি। শ্যামের হাতে মোহন বাসে, রায়ের মাথায় বেনে, শ্যামের মাথায় মোহন চূড়া, বেনি ধরে ফোলে। শ্যামের হাতে মোহনবাসী, রায়ের মাথায় বেনি, শ্যামের মাথায় মোহন চূড়া,
বেনি ধরে ফোনে শ্যামের হাতে মোহন বাসে রায়ের মাথায় বেনে শ্যামের মাথায় মোহন চূড়া বেনি ধরে ফোনে কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো চাঁদ 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 বদলে চাঁদের বামে দাঁড়ালো কালা চাঁদ 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 বদলে চাঁদের বামে দাঁড়ালো কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো কালা চাঁদ 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 বদলে চাঁদের বামে দাঁড়ালো কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো কালা চাঁদ 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 বদলে চাঁদের বামে দাঁড়ালো ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা আজকের ভগবান দুজনকে দাঁড় করিয়েছে, দাঁড় করিয়ে বাঞ্ছারাম গাইছে। উলুধ্বনি হৃদয় গৌর হরি 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 বল। কৃষ্ণ বলে বাহু তোলে চলো রে বোন বৃন্দাবনে বলে বহু তুলে চলো রে মোর বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তোলে চলো রে বোন বৃন্দাবনে কৃষ্ণ বলে বহু তুলে চলো রে মোর বৃন্দাবনে নামে জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে নাম জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে নামে জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে নাম জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে তোরা আয় 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 আমার ভাই চলে 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 চল বৃন্দাবনে যাই আই 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 আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যাই তোরা আয় 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 আমার ভাই চলে 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 চল বৃন্দাবনে যাই আই 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 আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যাই কৃষ্ণ বলে বাহু তোলে চলো রে বোন বৃন্দাবনে কৃষ্ণ বলে বহু তুলে চলো রে মোর বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তোলে চলো রে বোন বৃন্দাবনে কৃষ্ণ বলে বহু তুলে চলো রে মোর বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তোলে চলো রে বোন বৃন্দাবনে কৃষ্ণ বলে বহু তুলে চলো রে মোর বৃন্দাবনে বলো শ্রী রাম ধাম কি জয় श्री वृंदावन धाम की जय श्रीमती राधा रानी की